দিল্লির নাকের ডগায় বাংলাদেশের মতো নতুন শক্তির উত্থান দেখে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহে কড়া নজর রাখছে দিল্লি। এই পদক্ষেপ ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন রণদীপ জয়সওয়াল। আগুনে ঘি ঢেলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হরমুজ প্রণালীকে অন্য কারো নয়, আমেরিকার নিজের ঘরের সম্পত্তি মনে করেন। এই গুরুত্বপূর্ণ জলপথে জয় পরাজয় নয়, বরং আমেরিকার কর্তৃত্ব বজায় রাখায় মূল কথা বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার দিন শেষ হতেই তড়িঘড়ি করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। তিনি আর কোনো সাধারণ নেতা নন, বরং ১৫০০ মানুষের প্রাণহানির দায়ে অভিযুক্ত পলাতক প্রধান আসামি। তাই যে কোনো মূল্যে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের সুরক্ষায় কোনো ছাড় না দিয়ে শিলিগুড়ি করিডোরে এবার লোহার খাঁচা বানাচ্ছে দিল্লি। উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ চিকেন নেককে শত্রুর হাত থেকে বাঁচাতে তৈরি হচ্ছে দুর্ভেদ্য ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড। এর মাধ্যমে সীমান্তে মাছি গলারও সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন অমিত শাহ। একই নৌকায় ৩ মাঝি বসিয়ে দেশের ইতিহাসে এক বিরল নজির তৈরি হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে গতি আনতে এবার একসঙ্গে একজন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজের পরিধি অনেক বেড়ে যাওয়ায় এই অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এমনটাই জানিয়েছেন নাসিমুল গনি। সীমান্তে জমি পেতে মমতা ব্যানার্জির মন গলাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থায় পড়েছিল কেন্দ্রীয় সরকার। বছরের পর বছর কাকুতি মিনতি আর হাতে পায়ে ধরে তার কাছ থেকে কোনো জমি মেলেনি। শেষমেশ সরকার বদল হওয়ার পরেই শুভেন্দু অধিকারী জমি দিয়েছেন বলে মন্তব্য করেছেন অমিত শাহ। বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের আর অন্ধকারে থাকতে হবে না। তাদের অনিশ্চিত জীবনে স্বস্তির আলো ফেলতে আগামী ৬ মাসের মধ্যে তাদের স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন অমিত শাহ।